হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বানাতে যাচ্ছি খুব টেস্টি চিকেন কষা আর মিক্স ফ্রাইড রাইস। রবিবারের জন্য একদম পারফেক্ট রেসিপি। চলো শুরু করি আজকের রান্না। প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতো চিকেন, তোমরা তোমাদের মতো নিয়ে নিতে পারো। তারপর নিয়েছি ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি, বিনসও নিতে পারো, আমার কাছে নাই তাই আমি নিইনি। নিয়েছি দুটো ডিম আর নিয়েছি ফ্রাইড রাইস বানানোর জন্য চিকেন, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ। দিলাম চিকেনগুলোর মধ্যে আদা রসুন বাটা। স্বাদটা পারফেক্ট করার জন্য দিলাম অল্প পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার পাউডার। কাশ্মীরি লঙ্কা থাকলে তোমরা দিতেও পারো, আমার কাছে নেই তাই আমি দিইনি। এবারে সব মশলাকে দিয়ে ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কয়েক মিনিট রেখে দেবো মাংসটাকে ম্যারিনেট করে। এবারে ফ্রাইড রাইসের চিকেনটা আলাদা করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে দিলাম আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে দিলাম ডিমের সাদা অংশের টুকরোটা আর দিলাম কর্নফ্লাওয়ার। এতে চিকেনটা ভালোভাবে ক্রিস্পি হবে। সব ভালো করে মাখিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিলাম। এবারে একটি প্যানেতে পরিমাণ মতো তেল দেবো। আমি দিয়েছি সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। সর্ষের তেলে স্বাদটা আরও সুন্দর আসে। তারপরে ফোড়নে দিলাম এলাচ, জিরে আর তেজপাতা। বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। এবারে কেটে রাখা ঝুড়ি ঝুড়ি পেঁয়াজগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না সোনালি কালার হয়ে আসে। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচির ওপরে দিয়ে দেবো অল্প পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা ভালো মতো সফট হয়ে যায় আর পেঁয়াজটাও লাল হয়ে যায়। দিয়ে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে থাকবো। ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম অনেকটা পরিমাণ আদা রসুনের পেস্ট, তার জন্য আমি এখন দিলাম অল্প পরিমাণ আদা রসুন। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। মশলা, রেগুলার মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো অল্প অল্প জল দিয়ে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো। এখন অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে চিকেনটাকে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঘ্রাণটা পুরো রান্নাঘর ভরে যায়। যত কষাবো ততটাই চিকেনটা নরম হবে আর মশলার গন্ধটা ততটা সুন্দর বেরোতে থাকবে। এই সময়টাই বলে আসল রান্নার জাদু। প্রায় আধা ঘন্টার মতো কষাতে থাকবো মাংসটা। আর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর উপর থেকে গরম মশলা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি চিকেন কারি ঝালঝাল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবারে শুরু করছি ফ্রাইড রাইসের আসল পার্ট। একটি প্যানেতে পরিমাণ মতো তেল গরম করলাম। আগে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর হালকা করে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নরম নরম ডিমের ভুজি বানিয়ে নিলাম। হয়ে গেলে সেই প্যানেতে আবারও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এই সময় যা গন্ধ বেরোচ্ছে সত্যি বলার ভাষা নেই। এবারে একই তেলে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। তার মধ্যে দেবো নুন আর গোলমরিচ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এটা পুরো মনে হচ্ছে রেস্টুরেন্টের মতো ঘুরে গেল। একটি বড় পাত্রে জল করে নিলাম। তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, তেজপাতা আর দুটো এলাচ।
ভিজিয়ে রাখা চাল দিলাম ফুটন্ত জলে, ধীরে ধীরে সেদ্ধ হতে দিলাম। ভাত হয়ে গেলে ফ্যান ঝরিয়ে নিলাম। এবারে মিক্সড ফ্রাইড রাইসটা বানানোর জন্য ভেজে রাখা সবজি, চাল, ডিমের ভুর্জি, চিকেন, সাথে ঘি, গোলমরিচ গুঁড়োর ছিটা ভালো করে মিক্স করে নিলাম। তাহলেই রেডি গরম গরম মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। আজকের ভিডিওটা এখানেই শেষ। এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আরও নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। টাটা।